সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। পবিত্র ধর্মগ্রন্থ সমূহের মধ্যে কুরআন সর্বশেষ ধর্মগ্রন্থ। 632 খ্রিস্টাব্দ পর্যন্ত 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত 23 বছর সময়কালে পবিত্র কুরআন নাজিল হয়। মহান আল্লাহ প্রধান স্বর্গীয় দূত হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন 23 বছর সময়কালে নবীজির 23 বছর সময়কালে পৃথিবীতে অবতরণ করেন। কোরআনে 114টি সূরা রয়েছে। 86টি সূরা মক্কায় অবতীর্ণ হয় 13 বছর সময়কালে, আর 28টি সূরা অবতীর্ণ হয় মদিনাতে 10 বছর সময়কালে। পবিত্র কোরআনের কোন আয়াত যখন অবতীর্ণ হতো তখন সেটি সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে লিখে রাখতেন এবং তারা মুখস্থ করে ফেলতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রধান উত্তরসূরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআনের সমস্ত খণ্ডগুলিকে একত্রিত করে একটি পাণ্ডুলিপি তৈরি করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, তিনি বিশিষ্ট সাহাবীদের সমন্বয়ে একটি কমিশন গঠন করেন। তারা কোরআনের সকল কপিগুলিকে একত্রিত করে একটি প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করেন। সেই প্রামাণ্য পাণ্ডুলিপি থেকে অনেকগুলি কপি করে তখনকার ইসলামী কেন্দ্র সমূহে প্রেরণ করা হয়েছিল। সেই কোরআনের কপি আজও তাশখন্দ এবং ইস্তাম্বুলে সংরক্ষিত আছে। বর্তমানে পৃথিবীতে যত কোরআন শরীফ রয়েছে এদের সবগুলি ওই উসমানী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জমানার কোরআনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কাজে এ বিষয়টি স্পষ্ট যে ঐতিহাসিকভাবে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া মহানবী তার সাহাবীদেরকে কোরআন মুখস্থ করার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন। কোরআন সর্বদা নামাজের মধ্যে, বিভিন্ন প্রার্থনার মধ্যে সর্বদা কোরআন পাঠ করা হয়, আবৃত্তি করা হয় এবং কোরআন মুখস্থ করার জন্য একদল লোক প্রস্তুত হয়ে যান, যাদেরকে কোরআনের হাফেজ বলা হয়। সেই নবীর জামানা থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। তারা তাদের মুখস্থ শক্তি ও মেমোরি দ্বারা কোরআনকে সংরক্ষণ করেছেন। তাই প্রাচীন কোরআনের কপির সঙ্গে, পাণ্ডুলিপির সঙ্গে বর্তমানে যে সকল কোরআন শরীফ রয়েছে তাদের কোনো বৈসাদৃশ্য নেই। পবিত্র কোরআনের মধ্যে যে আরবি গ্রামার, বালাগাত, ফাসাহাত ইউজ করা হয়েছে, যে একটি অতি উচ্চমানের সাহিত্য কোরআন, সেই কোরআনের মতো একটি বাণী, একটি চ্যাপ্টার রচনা করার মতো সক্ষমতা আজও মানুষ অর্জন করতে পারে নাই। কোরআনের অনেকগুলি বৈজ্ঞানিক তথ্য রয়েছে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানীরা কোরআনের উপর গবেষণা করছেন। ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী ও ধর্মীয় বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলি কোরআনের উপর একটি
গবেষণামূলক গ্রন্থ প্রণয়ন করেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। এই গ্রন্থটিতে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে কোরআনের বৈজ্ঞানিক বিষয়গুলিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কোরআনের মধ্যে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যেটি আধুনিক বিজ্ঞানের সঙ্গে কন্ট্রাডিক্টরি বা সামঞ্জস্যপূর্ণ নয়। মিশরের বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা পবিত্র কোরআনকে কম্পিউটার দ্বারা বিশ্লেষণ করে একটি সূত্র তৈরি করেন, যাকে 19-এর সূত্র বলা হয়। এই সূত্রটি প্রমাণ করে যে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহর বাণী, এটি কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। এই সূত্রটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের এই আয়াত বা বাক্যটির উপর ভিত্তি করে বিসমিল্লাহ লিখতে 19টি অক্ষরের প্রয়োজন। এই 19 সংখ্যাটি কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি শব্দকে গাণিতিকভাবে সংরক্ষণ করেছে। পবিত্র কোরআনে 114 বার বিসমিল্লাহ বাক্যটি এসেছে। এটি 19 দ্বারা বিভাজ্য। বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ রয়েছে: আল্লাহ, ইসিম আল্লাহ, রহমান এবং রহিম। এই 4টি শব্দ যতবার কোরআনে এসেছে এককভাবে এবং সমষ্টিগতভাবে, এগুলি 19 দ্বারা বিভাজ্য। পবিত্র কোরআনে 29টি সূরার অগ্রভাগে, 114টি সূরার 29টি সূরার অগ্রভাগে কতগুলি অক্ষর কোড হিসাবে ব্যবহার করা হয়েছে। এদেরকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই অক্ষরগুলি এককভাবে এবং সমষ্টিগতভাবে এই 19 দ্বারা বিভাজ্য। এই কোড অক্ষরগুলি হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ, নুন কাফ সাদ ইত্যাদি। কাজেই 19-এর এই সূত্রটি প্রমাণ করে যে পবিত্র কোরআন এমন একটি গাণিতিক বন্ধনে রচিত হয়েছে যেটি কোরআনে কোনো অক্ষর বা কোনো শব্দ যোগ বা বিয়োগ হলে এই 19-এর হিসাব আর ঠিক থাকে না। বিজ্ঞানীরা কোরআনকে কম্পিউটারাইজ করে কম্পিউটারকে জিজ্ঞাসা করেছেন এই কোরআনের মতো একটি 19-এর বন্ধন সমৃদ্ধ একটি কোরআন রচনা করতে হলে কতবার খসড়া তৈরি করতে হবে, কতবার প্রচেষ্টা নিতে হবে। তখন বিশাল কম্পিউটারের উত্তর ছিল 626 সেপ্টিলিয়ন বার চেষ্টা করলে একবার হয়তো কোরআন রচিত হইতে পারে। 626 সেপ্টিলিয়ন একটি বিশাল সংখ্যা। 626-এর পর 24টি শূন্য রয়েছে, যে সংখ্যাটি আমরা লিখতে পারি, বলতে পারি, কিন্তু এটি কল্পনাও করতে পারি না, এটি আমাদের ব্রেন দ্বারা উপলব্ধি করতে পারি না। আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান মহাকাশে প্রাণের অনুসন্ধান প্রসঙ্গে বলেন যে যদি মহাকাশে কোনো প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করতে হয় তাহলে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে সেটির 1 বিলিয়ন নক্ষত্র এবং তাদের গ্রহ অনুসন্ধান করতে হবে। এই কাজটি অত্যন্ত দুরূহ এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর 626 সেপ্টিলিয়নের পাশে যদি আমরা 1 বিলিয়নকে দাঁড় করাই তাহলে এই সংখ্যাটি কত তুচ্ছ এবং নগণ্য। কাজেই পৃথিবীর জ্ঞানী ব্যক্তিরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন তাহলে সেই 626 সেপ্টিলিয়ন বার চেষ্টা করে
এই কোরআন রচনা করতে পারবেন না। বর্তমানে কোরআনের উপর বিজ্ঞানীরা গবেষণা করছেন, অনেক স্ট্যাটিস্টিক্যাল, ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল, ম্যাথমেটিক্যাল এবং সায়েন্টিফিক তথ্য কোরআনের মধ্যে পাওয়া গেছে। এইগুলি যদি 19-এর সূত্রের সঙ্গে একত্র করে বলা হয় যে এই ধরনের একটি কোরআন রচনা করতে কতবার চেষ্টা করতে হবে, তাহলে সেই সংখ্যাটি নির্ণয় করে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। কাজে এটি মানুষের পক্ষে কোরআন রচনা করা সম্ভব নয়। তাই এটি এ বিষয়ে ইঙ্গিত করে যে মহাকাশ জ্ঞানের এমন একটি সূত্র রয়েছে যেটি স্বয়ং আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন, এবং সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাই আল্লাহ পাক মানব জাতিকে এবং জিন জাতিকে চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়ালাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। যদি মানব জাতি এবং জিন জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয় যে কোরআনের মতো একটি কোরআন রচনা করবে, তবে তারা কখনো পারবে না, যদিও তারা পরস্পরকে সহযোগিতা করে বিষয়ে। পূর্ণ কোরআন নয়, কোরআনের একটি চ্যাপ্টার বা একটি সূরা রচনা করাও মানুষের পক্ষে সম্ভব নয়। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি তোমরা কোরআনের উপর কোনো প্রকার সন্দেহ করে থাকো, তাহলে এই কোরআনের একটি সূরা বা চ্যাপ্টার রচনা করে দেখাও, এবং এ ব্যাপারে যদি তোমাদের কোনো সাহায্যকারী থাকে তাদেরকেও ডাকো, কিন্তু তোমরা সেটা কখনো পারবে না। তোমরা যদি নাই পারো এবং সেটা তোমরা কখনো পারবে না, তাহলে দোজখের সেই অগ্নিকে ভয় করো যেটি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে যে সকল ছায়াপথ এবং তাদের মধ্যে যে সকল বিশাল নক্ষত্ররাজি রয়েছে সবগুলি আগুনের তৈরি, এবং এই সকল অগ্নিকুণ্ড তুলনামূলক গবেষণা দ্বারা পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দোজখ বলে প্রমাণিত হয়েছে। কাজেই দোজখের এই অগ্নি থেকে, এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব জাতির সামনে একটি পথে আছে, সেটা হলো পবিত্র কোরআনকে আঁকড়ে ধরা, পবিত্র কোরআনের গাইডলাইন হেদায়েত কে মেনে চলা, পবিত্র কোরআনকে দুনিয়ার জীবনে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করা। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها। তোমরা যদি দোজখের অগ্নিকুণ্ড থেকে নিজেদেরকে রক্ষা করতে চাও, তাহলে আসমান থেকে যে একটি রজ্জু আমি পৃথিবীতে ঝুলিয়ে দিয়েছি, সেই রজ্জুটিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ সে আল্লাহর সেই রজ্জুটি হইল পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআনকে ফলো করো, পবিত্র কোরআনের গাইডলাইন হেদায়েত মেনে চলো।
এবং তোমরা স্মরণ করো আল্লাহর সেই নিয়ামত, যখন তোমরা পরস্পর হিংসা এবং হানাহানিতে লিপ্ত ছিলে, তখন আল্লাহ তোমাদের মধ্যে প্রেম, ভালোবাসা এবং সম্প্রীতি স্থাপন করে দিয়েছেন, এবং তোমরা তো নরকের অগ্নির অতি নিকটে চলে গিয়েছিলে। আল্লাহ পাক সেই অগ্নি থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এ বিষয়টি বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আরবের লোকদিগকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব দেশে আসেন, তখন সেই যুগটি ছিল অত্যন্ত ভয়াবহ। মানুষের কোনো অধিকার ছিল না। মুষ্টিমেয় লোকের কাছে অধিকাংশ মানুষই জিম্মি হয়ে গিয়েছিল, গোলামীর বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল। নির্যাতন এবং নিপীড়ন স্বাভাবিক হয়ে গিয়েছিল। আরব জাতিকে একটি অসভ্য এবং বর্বর জাতি রূপে মানুষ বিবেচনা করত। তাদের এই অবস্থা থেকে আল্লাহ পাক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রক্ষা করেন। মাত্র 23 বছর সময়কালে এই কোরআনের শিক্ষা দ্বারা প্রভাবিত হয়ে আরব জাতি একটি শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়েছিল, এবং তাদেরকে আল্লাহ পাক দুজকের অগ্নি থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান জামানায় যদি মানুষ এই কোরআনকে ফলো করে, কোরআনের গাইডলাইনকে মেনে চলে, তাহলে এই পৃথিবীতে যে যুদ্ধ হানাহানি চলছে, জাতিতে জাতিতে, দেশে দেশে, গোত্রে সম্প্রদায়ের মধ্যে যে হানাহানি, হিংসা, যুদ্ধ চলছে, সেগুলি সবই বন্ধ হয়ে যাবে, এবং মানব জাতি মহাকাশে যে বিশাল অগ্নিকুণ্ড সমূহ আবিষ্কৃত হয়েছে, সেই দুজক থেকে মানব জাতি সুরক্ষা পাবে। পরবর্তী সেশনে এ বিষয়ে আমি আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।